আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। নামাজের বাকি 7টি ফরজ, তাকবীরে তাহরিমা, কেরাত, রুকু, সিজদা, শেষ বৈঠক, নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া। আমরা সর্বপ্রথম জেনে নিই যে নামাজ হার হালতের মধ্যে পড়া জরুরি, ফরজ। আপনি যদি দাঁড়াইয়ে পড়তে পারেন তবে দাঁড়াইয়ে পড়েন, যদি দাঁড়াইয়ে পড়তে না পারেন তবে বসিয়া পড়েন, যদি বসিয়া পড়তে না পারেন তবে শুয়ে হলেও পড়েন, আর যদি পারতেছে না তবু ইশারাত হলেও আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের ভিতর যখন আপনি শিরকত করবেন, অর্থাৎ প্রথম রুকুন আল্লাহু আকবার যখন আপনি বলবেন, ইহার সঙ্গে সঙ্গে দুনিয়াবি কাজ কর্ম সব কিছু আপনার জন্য হারাম হয়ে গেল। এখন থেকে আপনি আর দুনিয়াবি কোনো কাজ করতে পারবেন না, শুধু নামাজেরই কাজ করতে হবে। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলিয়া হাত বেঁধে নেবেন, নামাজের এটি একটি ফরজ। তারপর কেরাত করাও ফরজ, কেরাত করতে হবে, কালামে পাকের কেরাত আপনাকে করতে হবে, তবে নামাজের ফরজিয়ত আদায় হবে। আলহামদু সূরার পর অন্যান্য সূরা আপনাকে মিলাইতে হবে, কেরাত করতে হবে। তারপর রুকু বলা হয় দাঁড়ানো অবস্থা থেকে অল্প কিছু ঝুঁকিয়া যাওয়া, আপনার কান যেন এবং পিঠ আর কান যেন আপনার কি হয়, বরাবর হয়ে যায়। তারপর সিজদার মধ্যে আপনাকে নাক এবং কপালের দ্বারা স্পষ্ট করতে হবে জমিকে, তবে আপনার সিজদা হবে। শেষ বৈঠক, নামাজ থেকে যখন আপনি বাহির হবেন, বাহির হওয়ার জন্য আগেই আপনাকে এই শেষ বৈঠকটি করতে হবে। শেষ বৈঠক করাও ফরজ। আর তারপর নামাজ হইতে ইচ্ছাপূর্বক বাহির হওয়া, যেগুলো কাজের দ্বারা নামাজের থেকে বাহির হওয়া যায়, যেমন মেনে নিন লফজে সালামের দ্বারা নামাজ থেকে বাহির হওয়া যায়, আর অন্য কাজের দ্বারাও নামাজ থেকে বাহির হওয়া যায়, এটিও আপনার জন্য ফরজ। আসসালামু আলাইকুম, দোয়া করবেন সকলে।